সালে সেরা বিপিএল। আর ইতিহাসে নাকি এবারের বিপিএল এর মতন আয়োজন কোনোদিনও হয় না আর হবেও না। এমন বিপিএল হয়েছে, পানি ফ্রি দেশে আর দলের মালিকরাও ফ্রি পাই একেবারে বস্তা বস্তা করে প্লেয়ার কিনছে। ঢাকা হয়েছে সেরা দল, তারা হবে চ্যাম্পিয়ন। তারা কালকে হচ্ছে 73 রানে অল আউট। বাবা যায়, নামি দামি খেলোয়াড় লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, সাব্বির রহমান রুমান, তিশারা পেরেরা হাস্তা পাইয়া খালি মাগার বস্তা বস্তা বর্ষে, কোনো কামই করতে পারে নাই। এমন রেকর্ড করছে বিপিএল এর 254 রান। আবার এদিকে আবার ফিনিশান দেশে কি খালি 73 রানে অল আউট। সব অবদান এবার ঢাকার। তারা কাপ নেওয়ার যোগ্য। আসলে তারা এত সুন্দর একটা দল গঠন করছে, তার বলার মতন ভাষা নাই। তাদের হিসেবে কাপটা দিয়ে দেওয়া উচিত। ও ঢাকা তো করছে, আবার রাজশাহী আর এক আকাম করে বইয়ে রয়েছে। দল কিনে বইয়ে রয়েছে, প্লেয়ারের টাকা দিতে হয় না। আরে বেটা, তোরা যদি প্লেয়ারের টাকা না দিতে তো আমাকে কইতি, আমরা বিকাশে 100-200 টাকা পাঠাই দিতাম। তাও তোরা এই দেশের বদনাম কামাই নষ্ট করলি কি লেগে? হ্যাঁ, মান সম্মান আছে? এত বড় একটা টুর্নামেন্টে যে জায়গায় তোরা খেলোয়াড় তৈরি করবি, এই জায়গায় খেলোয়াড়ের নামে আরো বদনাম করছো, দেশের নামে বদনাম করছো। কি দরকার ছিল দল কেনার? 6 দল দিয়ে খেলতো, এরকমের বানানোর দরকার ছিল? হ্যাঁ, হনছে খালি বিপিএল 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 করতে যে কি লাগে এগো আর জানা মতা নাই। আইয়ে পরে দল কিনে বইয়ে রয়েছি, প্লেয়ারের বেতন দিতে হয় না, হোটেল ভাড়া দিতে হয় না, বাসের ড্রাইভারের ভাড়া দিতে হয় না। কি এক জাতা অবস্থা। প্লেয়ারে আবার রুমে যাইয়ে ডাইকে আনে। নো মানি ইজ গেম নট। এটা কোনো ভাবা যায়? যারা প্রতারণা করছে চেক দিচ্ছে, কিন্তু ব্যাংকে যাইয়ে চেক বাউন্সার করছে। তার চেয়ে বড় দুর্নীতি করছে কি, চেক দেশে মাগার চেকে টাকা দেয় না, চেক বাউন্স করছে। এটা আর এক জালিয়াতি করছে। এটা ভাবা যায়? মান সম্মানটা আসলে তোরা নতুন বাংলাদেশ বলে নাকি এরা বলে নতুন বাংলাদেশ, কই নতুন বাংলাদেশ তৈলই না কোনো কিছু। আসলে এটা হলো দুর্নীতির বাংলাদেশ। দুর্নীতির হাত বদল হয়েছে, আর কিছুই হয় নাই। আর কিছু বলার নাই।